বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত ঐক্যের ডাক দেওয়ার সময় এসেছে, জেগে ওঠার সময় এসেছে। স্পষ্ট কথা, বিএনপির যে ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ, ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত, তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্রে কোনো সাংবিধানিক গুরুত্ব নাই, ওটা আবেগ। এই ধরনের জুলাই বিরোধী এ ধরনের ভারতের কোন দালালকে আমরা রাজনীতিতে দেখতে চাই না, ক্লিয়ার কথা। অনেকে বলবেন যে বিএনপির উচিত তাকে সরিয়ে দেয়া, না, রাজনীতিতে আমরা দেখতে চাই না। কিভাবে? জুলাই বিরুদ্ধে হচ্ছে আওয়ামী লীগ, জুলাইয়ের বিরুদ্ধে হচ্ছে আওয়ামী লীগের দোসররাও সবাই না, জাতীয় পার্টিও কিন্তু জুলাইয়ের বিরুদ্ধে বলে না, তারাও বলে যে আমরা ছাত্রদের পক্ষে ছিলাম। কিন্তু জুলাইকে কটাক্ষ করে শুধু আওয়ামী লীগ, ভারত। অতএব জুলাইকে ছোট করা, কটাক্ষ করা অনলি আওয়ামী লীগ এবং ভারতের কাজ। এটা আওয়ামী লীগের দোসররাও সাহস পায় না। এই যে ওয়ার্কার্স পার্টির লোক বা 14 দলে যারা ছিল, তারাও কিন্তু কোনো কথা বলে না, তারাও কিন্তু চুপচাপ। শুধু বিদেশে পালাতক আওয়ামী লীগের পান্ডারা তারা জুলাইকে কটাক্ষ করে। যেমন সজীব ওয়াজেদ জয় বলেছে জুলাই দাঙ্গা, 1 জুলাই ফেসবুক পোস্ট দিয়েছে জুলাই দাঙ্গা। এবং আওয়ামী লীগের লোকজন, আমার বন্ধু বান্ধব অনেকে আছে, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছোট ভাই, আর অনেকে বিভিন্ন জায়গায় আছে, লেখালেখি করে যে জুলাই দাঙ্গা ইত্যাদি ইত্যাদি। জুলাইকে ছোট করা, জুলাইকে কটাক্ষ করা, জুলাই গুরুত্ব অস্বীকার করা, এটা আওয়ামী লীগ এবং ভারতের কাজ। আর আওয়ামী লীগ এবং ভারতবন্দী কাউকে আমরা রাজনীতি করতে দেই বাংলাদেশে? দেখেন, সেই সালাউদ্দিন আহমেদ কোন কোন ইন্ডাস্ট্রির মাল, ক্লিয়ার। এই জন্য এখন তো আর আমাদের কথায় সালাউদ্দিনকে কেউ কোণঠাসা করবেন আর হবেও না। কিন্তু মনে রাখবেন, এই জুলাইকে ছোট করেছেন না, আবেগ বলে উড়িয়ে দিয়েছেন। আবেগ, হ্যাঁ, এটা আবেগ। 71 আমাদের আবেগ, জুলাই আমাদের আবেগ। আবেগ না থাকলে এরকম হাসিনের পতন হতো না। আবেগ না থাকলে আমাদের ছেলেরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা গলির সামনে বুক পেতে দিত না, নিজেকে এভাবে উজাড় করে দিত না, দেশের জন্য, হাসিনার পতনের জন্য এভাবে জীবন দিয়ে দিত না। নিশ্চিত মৃত্যু জেনে লক্ষ কোটি মানুষ গুলির সামনে দাঁড়াতো না, আবেগ না থাকলে। এটা সালাউদ্দিন আহমেদের এই বাটপারি জীবন আর গুম নাটক আর ভারতে বিলাসী জীবন যাপন করে এরা বুঝবে না। এরা বুঝবে যারা রাজপথে নেমেছিল তারা। জুলাইতে যারা হাসিনার গণহত্যা দেখেছে, হেলিকপ্টার থেকে গুলি করা দেখেছে, শিশু হত্যা দেখেছে, চিকিৎসা নিতে দেয়নি, এটা যারা দেখেছে, হসপিটালে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কাতরাচ্ছে, তাদের দেখতে গিয়ে হাসিনা তাদের উপর থুতু ছিটিয়েছেন, তাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন, চিকিৎসা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন, হসপিটালে ঢুকতে দেয়নি, লাথি দিয়ে হসপিটালের গেট থেকে গুলিবিদ্ধ আমার ভাইদেরকে যারা তাড়িয়ে দিয়েছেন, রিক্সায় বসে ছটফট করে ওই অবস্থায় মারা গিয়েছেন, এগুলো যারা দেখেছে তারা বুঝবে যে জুলাই কি আবেগ। এটা সালাউদ্দিন আহমেদ, এই সাউয়ারা কি বুঝবে? সালাউদ্দিন আহমেদ কি? সাথে শাহ, তারপরে উতে উদ্দিন আর আহমেদে আ, এই হচ্ছে সালাউদ্দিন। এরা কি বুঝবে? এদের এদের পর্যায়ে তো ওইটা, ওই শাহ উয়া, এইটা হচ্ছে এদের পর্যায়ে। এরা কি বুঝবে? এরা বলে এটাকে আবেগ। এটা কত বড় ঘটনা আপনি জানেন? কিভাবে কটাক্ষ করেছে আমি খবরটা একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক। আবার করছে তো করছে, আওয়ামী স্টাইল এখানে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করতে আসছে, 71 দিয়ে জুলাইকে ঢাকতে আসছে, যেটা আওয়ামী লীগ করে ভারতে বসে পালাতক অবস্থায়। জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। এখন বিএনপি কে ক্লিয়ার করতে হবে, এটা কি টোটাল বিএনপি মনে করে না, না এই শাহ উ আ একা মনে করে না? এটা বিএনপি মাস্ট ক্লারিফাই। তো দর্শক, আমার মনে হয় পিনাকি ভট্টাচার্যের সামনে সুযোগ এসেছে এই সালাউদ্দিন আহমেদকে জাউরার ঘরের জাউরা সিল মেরে দেয়ার। এরকম একটা সিল চাই পিনাকিরা। তো দর্শক, জুলাই ঘোষণাপত্রে কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে মনে করি না। এর অর্থ কি জানেন? বিএনপি ভারতের কথায় উঠে আর বসে। ভারত বলেছে, বাবা এটা যদি তোমরা মেনে না, তাহলে আমাদের হেজিমনি বাংলাদেশে আর থাকে না। অতএব তোমাকে এত ট্রেনিং দিয়েছি, এত বিলাসী জীবনের সুযোগ দিয়েছি, এত উন্নত জীবন পেয়েছো ভারতে বসে, এখন তুমি এটা যেভাবে ঠেকাও। এই জন্য এটা সালাউদ্দিন বলেছে। এটা ওভারঅল বিএনপিরই কনসেপ্ট। বিএনপি কি ক্লারিফাই করবে? বিএনপি তো এটার পক্ষে। এখন সাংবিধানিক আইনি গুরুত্ব না থাকলে ওটা কিছুই না, ওটা যে কোনো সময় অস্বীকার করছে, ওটা লাথি দিয়ে ফেলে দেওয়া যায়। ফলে আমরা যারা জুলাই আন্দোলন করেছি, খুব সহজে আমাদেরকে ফাঁসি দেওয়া যাবে।
এই পুলিশ হত্যা করেছে না আমাদের বিপ্লবীরা, 100 বার পুলিশ হত্যা করেছে, থানায় আগুন দিয়েছে, মেট্রো রেল, সেতু ভবন, অমুক তমুক, এগুলো কারা পুড়িয়েছে? আমাদের বিপ্লবীরা পুড়িয়েছে। এটা চূড়ান্ত সত্য কথা। এগুলো নিয়ে যারা হীনমন্যতা করবে তারাও আরেক ধরনের বাটপার। যদি কেউ বলে না 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 পুলিশ হত্যার সাথে আমরা জড়িত নই, থানায় আগুন দেওয়ার সাথে আমরা জড়িত নই, কিন্তু আমরা আবার জুলাই আন্দোলনও করেছি, এই বাটপার। আন্দোলনকারীরাই পুলিশ হত্যা করেছে বলে, মেট্রো রেলে আগুন দিয়েছে বলে, মেট্রো রেল ভেঙেছে বলে, স্টেশন, সেতু ভবন, বিটিভি ভবন, নরসিংদী কারাগার ভেঙেছে বলেই এই আন্দোলন সফল হয়েছে, নইলে এই আন্দোলন কোনোদিন সফল হতো না। অতএব যারা এগুলোকে অস্বীকার করে, বিএনপি কিন্তু এগুলোকে অস্বীকার করে, এরা কোনোদিন বলবে না। বরং কুষ্টিয়ার এক নেতা বলেছিল যে আমি নিজে পুলিশ হত্যা করেছি, থানায় আক্রমণ করেছি, আমি নিজে, এই কথা বলেছে, তাকে বিএনপি বহিষ্কার করেছে। অতএব বিএনপি কি বুঝতে পেরেছেন? অতএব এই বিপ্লবীদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার রাস্তা তৈরি করার জন্যে, কারণ বিএনপি মনে করেছে এই বিপ্লবী ছেলেরা ওরাই তো একদিন মনে হয় ক্ষমতা আসবে, আমরা তো ধ্বংস হয়ে যাব, হাসিনার মতো ওদের গুরু সেই টিকতে পারেনি, আর আমাদের সালাউদ্দিন আহমেদরা এদের সামনে আর কি টিকবো, অতএব আগে ভাগে ওদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করি। এজন্যই এই জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক আইনি গুরুত্ব দিতে চায় না। সাংবিধানিক আইনি গুরুত্ব না থাকলে ওটা কিছুই না, রাজনৈতিক দলিল ধরছে, ওটার কোনো গুরুত্ব নাই। 91 সালে রাজনৈতিক দলিল হয়েছিল না, কিছু হয়েছে? বিএনপি তো 1 বছরের মাথায় ওটা অস্বীকার করা শুরু করেছে। কিছু করতে পেরেছে কেউ? একমাত্র সংবিধানে থাকলে এটা রক্ষা কবচ। অতএব জুলাই ঘোষণাপত্র এটা সংবিধানের প্রিএম্বলে থাকতে হবে, টোটাল সংবিধানের চেতনা হতে হবে জুলাই ভিত্তিক। আর 71 আলাদা কিছু না, 71 থেকে জুলাই এগুলো একটা ভোটার পরিপূরক ধারাবাহিকতার অংশ। তবে একটি ঐতিহাসিক দলিল রাজনৈতিক দলিল, মানে ওই যে ঐতিহাসিক দলিল, এটা এটা কিছু না, এটা হচ্ছে একটা, এটাকে অকার্যকর করা, জুলাইকে অস্বীকার করা, জুলাইকে ধামাচাপা দেওয়ার আওয়ামী ভারতীয় ন্যারেটিভ, ভারতীয় থিওরি হচ্ছে এটা, সালাউদ্দিন যেটা বলেছেন। তবে হ্যাঁ দেখেন আওয়ামী স্টাইলের সাথে কি মেলে, কি বলছে সালাউদ্দিন? রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। এর মানে কি জুলাই ঘোষণাপত্র, জুলাই এটা আবেগ, এই আবেগের গুরুত্ব নাই, গুরুত্ব আছে ভারতের হেজিমনির। তো এখানে এই যে আবেগের গুরুত্ব নাই, আবেগ, এটা কিন্তু আওয়ামী লীগও বলে। যেমন আওয়ামী লীগ ইদানিং একটা তথ্য প্রচার করছে, আপনারা খেয়াল করেছেন কিনা, আওয়ামী লীগের লোক সবাই প্রচার করে যে জুলাইতে যারা প্রোফাইল পিকচার লাল করেছিল অথবা মাঠে নেমেছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, শেখ হাসিনা তাদের প্রতিশোধ নেবেন না, এটা না, আবেগে অনেকে গিয়েছেন, না বুঝে গিয়েছেন, কোনো সমস্যা নেই, আমরা তাদের কিছু বলবো না। এমনকি বেশটা আন্দালিব রহমান পাঠ বলেছেন যারা প্রোফাইল পিকচার লাল করেছিল তাদেরকে পিটিয়ে লাল করে দিবে আওয়ামী লীগ, এটারও প্রতিবাদ করেছে আওয়ামী লীগ, বলেছে না না আমরা কিচ্ছু বলবো না, ওটা আবেগে করেছে। তো আওয়ামী লীগ যেরকম আবেগ হিসাবে জুলাইকে চালিয়ে দেয়, বিএনপিও সেম আবেগ হিসাবে চালিয়ে দেয়। কেন আওয়ামী লীগ বিএনপির থিওরি মিলে যাচ্ছে? কারণ হচ্ছে দুইটি আসছে ভারত থেকে, আওয়ামী লীগের এই থিওরিও ভারত থেকে, ভারত এই থিওরিও ভারত থেকে, বিএনপির এই থিওরিও ভারত থেকে। এই হচ্ছে বাস্তবতা। দর্শক, আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং মুক্তিযুদ্ধ সবার উপরে রেখে রাজনৈতিক দল হিসেবে চাই বিএনপি। মুক্তিযুদ্ধকে উপরে, শুধু জুলাই ঘোষণাপত্রেরও আলাদা রাজনৈতিক দলিল চায় না, মুক্তিযুদ্ধ উপরে, তারপরে জুলাই, এবং তাও আবার শুধু রাজনৈতিক দলিল, সাংবিধানিক ভিত্তি চায় না। চিন্তা করেছেন কতদূর নেমেছে? এদের বিরুদ্ধে আপনি বিপ্লব করতে হবে। সালাউদ্দিনদেরকে রাজনীতিতেই আমরা মাইনাস করবো আওয়ামী লীগের মতো, এবং আগামীতে আমাদের আরেকটা বিপ্লব হবে এই বিএনপির, এই ভারতপন্থী বিএনপির দালালদের বিরুদ্ধে। হ্যাঁ, বিএনপি ভাগ হবে, বিএনপি আরেকটা থাকবে, তারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, খালেদা জিয়া রহমানপন্থী রাজনীতি করবে, লিখে রাখেন।